যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি। ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক, 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। কেউ মনে করে না, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলার স্বাস্থ্য, যে উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে দেশের খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে সেই হসপিটালকে আমরা 101-50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করবো, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে করতে চাই তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেই তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেবো সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা ড্রেসের, স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।